কোনো ঔষধে কাজ করলো না, গোটা শরীর পচতে লাগলো। দেশের মানুষ বললে ছোঁয়াচে রোগ, যে ছুঁইবে তার হবে, অতএব দেশ থেকে তাড়িয়ে দাও। বিবি পালিয়েছে, বাচ্চা পালিয়েছে, রাজ দরবার থেকে তুলে জঙ্গলের ভিতরে লোকালয় থেকে বাইরে ফেলে দিয়ে এসছে। একটাই বিবির সাথে পচে গেছে, গোটা শরীর পচে গেছে, গোটা শরীর পচে গেছে। দুটো পোকা পচা ঘা থেকে নেমে পড়ে পালাচ্ছে, আর পিঁপড়ে থেকে ছুটে আসছে করে ধরবে বলে। তো তখন পোকা দুটোকে ধরে বলছে, দূর বোকা, নিচে যায়, পিঁপড়ে খেয়ে নেবে, তোদের খাবার আল্লাহ এখানে রেখেছে, খা। ফের ঘায়ে বসিয়ে দিয়েছে, পোকার মাংস কেটে ভিতরে চলে যাচ্ছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বিবি রহিমা বলছে, তুমি আজীব মানুষ তো। বললে কেন? বলে তুই আল্লাহর কাছে তো বললেই হয়, তুমি তো আল্লাহর নবী, আল্লাহ একটু ভালো করে দাও, আল্লাহ ভালো করে দেবে। দৌড় পাগলি কথা, আল্লাহর কাছে বলে কেন? বলে ৮০ বছর যখন মাথার যন্ত্রণা করে নাই, কই বলি নাই তো আল্লাহকে যে রোগ দাও। রোগ যখন চাইলাম না, তো সে যখন দিয়েছে ফিরিয়ে নিতে বলবো কোন লজ্জায়? তার যা ভালো হচ্ছে তাই করছে, চুপচাপ থাক, তোর মন হলে তুই পালা। কথা বুঝেছেন? এই কথা বুঝে এসছে? চাওয়ার স্টাইল দেখো। সকালে রাতে ঘুমিয়েছে, সকালে উঠে দেখে জিভের ডগে দুটো ছোট্ট ছোট্ট ঘা ফুটেছে, গোটা শরীর পচে গেছে, কাঁদে নাই, জিভের ডগে ঘা ফুটেছে, জিভ ফুলে গেছে, আর মুখ তুলে ভালো কথা বলতে পারে না। আপ বসে বসে কাঁদছে। কি বলে কাঁদছে? আল্লাহ, আমার গোটা শরীর পচে গেছে, তাতে আমার দুঃখ নেই, আমার রাজত্ব চলে গেছে, তাতে দুঃখ নেই, সংসার চলে গেছে, তাতে কাঁদি নাই, কিন্তু আল্লাহ, এই জীবের ডগে ঘা হলে আমি তোকে আল্লাহ বলতে পারবো না, আমি তোকে আল্লাহ বলতে পারবো না, এটা সহ্য করা সম্ভব না। তাই আমার সব কেড়ে নিয়েছিস নে, জবানে তোকে আল্লাহ বলবো এটা যেন কেড়ে নিস না। আব্দুয়া চাচ্ছে কিরকম? রব্বি ইন্নী মাসান্নি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি চরম অসুস্থ, তুমি রহমানুর রহিম, মাফ করার কথা বলেছে, ক্ষমা করে দাও বলেছে, রোগ ভালো করো বলেছে, বলে না ইন্নী মাসান্নি আদ-দুররু, আমি চরম অসুস্থতার মধ্যে আছি, আমি ভয়াবহ রোগের মধ্যে পড়ে আছি। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি সবথেকে বড় দয়ালু প্রভু গো। ও প্রভু, তোমার দয়ার কোনো শেষ নাই। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, এত রোগী যখন আমার কথা বলে না, কিন্তু আমার কাছে শুনেছি আমি রহমানুর রহিম, এটা আর সহ্য করা যাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, নবী ইউনূস যখন মাছের পেটে চলে গেছে, মাছ যখন গ্রাস করে ফেলেছে, অন্ধকারের পর অন্ধকার, তারপরে অন্ধকার, পানির ভিতরে একটা অন্ধকার, মায়ের পেট, মাছের পেটে একটা অন্ধকার, পাকস্থলের ভিতরে একটা অন্ধকার, তিন অন্ধকারের মধ্যে চলে গেছে। ওখান থেকে আবার দিয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস বলে না, আল্লাহ মাছের পেট ছিঁড়ে বার করে দাও, আমাকে তুমি বাঁচিয়ে নাও, আমার মুসিবত থেকে বাঁচাও, বলে নাই, বলে লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আওয়াজ আসছে, পাকে চলে গেছে, আরশের খুঁটি হেলিয়ে দিয়েছে, আর আল্লাহ পাক শোনাচ্ছে, और শুনে রেখে দাও, এইরকম কিয়ামত পর্যন্ত যারা বিপদে পড়বে আর আমার কাছে হাত তুলবে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত মুসিবতে পড়ে মুসিবতের কথা আমার কাছে বলবে না, আমার একত্ববাদের স্বীকার যখন করবে, আমি আল্লাহ নবী ইউনূসের মতো সবাইকে বাঁচিয়ে নেব। আমার বাপজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, রাজকের বলে দিতে চাওয়ার স্টাইল থাকতে হয়। আল্লাহ পাক শোনাচ্ছে, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখো চাওয়ার স্টাইল কি রকম। নবী ইব্রাহিম বারবার আল্লাহর কাছে কাঁদে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওই মুসলমানের চানা
ঈদের নামাজ পড়ে নিয়েছো, কুরবানি পড়তে করো না মানা। একটা মাস চলে গেছে, দ্বিতীয় মাস চালু হয়েছে, আর বেশি বাকি রইল না, আর মাত্র একটা মাস বাকি আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, কুরবানি যারা দিতে যাচ্ছেন, যাদের কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, একবার স্টাইলটা শিখে নেন। নবী ইব্রাহিম 80 বছর আল্লাহর কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক 80 বছর পরে দোয়া কবুল করেছে। আপনার ছেলের বিয়ে দিয়ে 4 বছর বাচ্চা হয় নাই, বাজারে কবরে মোরকে দাবেতে বিশ্বাস করি না, ওরে নিমো খারাপ, তোর মনে রাখা দরকার ছিল 80 বছর পর্যন্ত নবীকে আল্লাহ বাচ্চা দেয় নাই। তোর বেটাকে একটু ধৈর্য ধরতে বল, আল্লাহর সঙ্গে সবর করতে বল। 80 বছর ইব্রাহিমকে যদি বাচ্চা দিতে পারে, 60 বছরে তোকেও দিতে পারে। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পরে বাচ্চা হয়েছে। বোকা, তারিখ তুলে দেখে নে। তোমার ছেলের বিয়েতে 2 বছর বিয়ে হয় নাই, খালি পটাপট ডাক্তার পাল্টাচ্ছে। সাঁওতাল, মুচি, বাউরি, বাগদি সবার কাছে গিয়ে দেহ খুলে দেখাচ্ছে, দেখো দিন কেন হয় নাই। বাচ্চার মালিক কে? ডাক্তার তোর বাবা হয়, বাচ্চা দেবে করতে? কবরে, মাজারে, কুটের উপরে, ঢিবির উপরে, যেখানে মনে মারছে, বাবা একটা বাচ্চা দাও। ফেরেশতা বলছে বাচ্চা ওদের কাছে আছে? ওদের কাছে বাচ্চা থাকলে দরজা বন্ধ করে শুয়ে থাকতো। আর বলতো 5 বিঘে দিলে 2টো বেটা দেবো, 4.5 বিঘে দিলে 1টা দেবো, হেঁড়ে গরু কিরুলি বল। ওদের কাছে বাচ্চা থাকলে ওরা ফুটপাতে পড়ে থাকতো। বোকা কোথায়? বাচ্চার মালিক কে? জোরে বলো, বাচ্চার মালিক কে? তুই খেয়েছিস কার কাছে? যার কাছে নাই তার কাছে কোথায় হবে? ও নিজেরই বাচ্চা হয় না। আমার আল্লাহ ভাই, এরা জ্ঞানীজন সুদী মানুষ। আমার কানের কাছে 500 টাকা হাতে দিবে, দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা বেটা ছেলে দেয়। আলাম বাবা, তুই দেখে দে, তোর দলে আমি রয়েছি, এখন আমার নাম্বার আসে নাই। 40 বছর চেষ্টা করে আমার বেড়া ছেলে হয় নাই, আমি দোয়া করলে তোর বেড়া ছেলে আমি কোন হালাম করে পড়ে আছি। এরকম পাগল মানুষ থাকে, একটা স্টাইল থাকে। আমার বাবা এই রয়েল যদি আমার বউ শোনে, বলবে তুই সবার কাছে এই কথা বলে বেরিয়ে কি করবো? এখন বিরিয়ানি খাই নাই, দেবে থেকে দাঁড়া, বাচ্চাটা হোক তবে দেবে। আমার বাবাজি শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা মনে না, বোকামো করার কায়দা আছে। 80 বছর হয় না, আল্লাহ দিয়েছে কদিন বাদে 80 বছর। এই বুড়ো বয়সের ছেলে হলে যে কি মজা! কোথায় কোথায় যে চুমো খাবে আল্লাহ ছাড়া কেউ জানে। চুমো খেতে খেতে ওখানেও চুমো খেতে, যেখানে সেখানেও খেয়ে কি করবে। আজ বুড়ো বয়সে একটা হয়েছে, রাতে বেলা হেগে চলে ফেলি না, চাপা দি বরক, সকালবেলা ফেলি। কেন? রাতে পায়খানা ফেলে ছেলের ভূত চাপ চাপ। কিরকম আইডিয়ার মতো, খালি পায়খানার লাইন ধরে ভূত আছে, এরকম মনে বুদ্ধি এখনকার লোকেরও আছে। বন্ধু, ইব্রাহিমের কোলে যখন ইসমাইল এসেছে, তো ঢুকতে ইসমাইল, বেরোতে ইসমাইল, খেতে ইসমাইল, শুতে ইসমাইল। আল্লাহ বলে ইব্রাহিম হিসাব তো ভুল হয়ে গেল। কেন? কেন? বলে এই জন্যে যে এতদিন দিলে আমি ছিলাম, এখন ইসমাইল ঢুকে পড়েছে। তুই তাই হয়? বলছে হয় মানে দেখা পাচ্ছি, হয় না মানে? বলছে পরীক্ষা হয়ে যাক, হয়ে যাক। বলে সকালবেলা ধারি বাচ্চা খপ শুদ্ধ ফেলে দিয়েছে, তাহলে ঠিক আছে। সকাল এরকম গল্প করলে বাইরে চলে যাবে। তোমাদের চাঁদা আদায় করে দিচ্ছি বাবা, দাঁড়া, ক টাকা দিয়ে ধরবো? হ্যাঁ, সব নবী ইব্রাহিম বিবি আর বাচ্চা নিয়ে চলেছে সকালবেলা। বিবিও জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ? যেমন স্বামী তেমন বিবি, দুজন চলেছে। এমন জায়গায় রেখেছে একটু ঘাস নাই, একটা গাছ নাই, একটু পানি নাই, একটা মানুষজন আসে এমন কোনো রাস্তাও নাই। এরকম জায়গায় কেউ মানুষ রাখে? রাখে রাখে
এরকম জায়গা যেখানে একটু কাঁচা ঘাস নাই, একটা কোনো জ্যান্ত গাছ নাই, একটু পানির ব্যবস্থা নাই, মানুষজন যে আসা যাওয়া করে তেমন কোনো চিহ্ন নাই, ওই জায়গাতে বিবি আর বাচ্চাকে নামিয়ে দিয়ে চলে আসছে। তো হাজেরা জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি এখানে রেখে যাচ্ছেন কোন অপরাধের কারণে? অপরাধটা বলে যান, তাহলে বুঝবো আমার অপরাধের জন্য এটা শাস্তি। ইব্রাহিম কিচ্ছু বলে, চলে যাচ্ছে। তো বলছে ইব্রাহিমকে দিকে বলছে, শোনো শোনো একটা কথা শোনো। বলে কি? বলে এই যে রেখে যাচ্ছ আমার ভুলের জন্য, তা বাচ্চাটা তো আমার না, বাচ্চা তো তোমার, তা বাচ্চাটা নিয়ে যাও। ইব্রাহিম মনে মনে করছে ওইটি তো গোলমাল, ওইটার জন্য তো তোকে ফেলতে হচ্ছে, কিন্তু বলতে পারছে না। এটা বললেই তো দুঃখে কেঁদে ফেলবে আর কাঁদলে হেরে যাবে, তাই চুপ করে আছে, ফের চলে যাচ্ছে। ফের খানিক বাদে হাজেরা জিজ্ঞাসা করছে, বেশ যাচ্ছ যাও, এতটুকু বলে যাও এটা তুমি নিজে রেখে যাচ্ছ না আমার আল্লাহ এখানে রেখে যেতে বলেছে? এ দেখো ঈমান। তো ইব্রাহিম ইশারা করে জবাব দিলে আল্লাহ বলেছে, মুখ খোলে নাই, কারণ মুখ খুললেই কেঁদে ফেলবে। তিনি মানুষ, বিবি বাচ্চা ফেলে যাচ্ছে, এত সহজ না। পাহাড়ের উপরে চাপছে আর বারবার দেখছে বাচ্চা বসে আছে, মা কোলে নিয়ে আছে, চাপছে। পাহাড় থেকে যেমনি নিচে নেমেছে চোখের আড়ালে চলে গেছে, যেমনি আড়ালে চলে গেছে উটের পিঠ থেকে নেমে 2 রাকাত নামাজ পড়েছে, নামাজ পড়ে হাত তুলেছে। আবার হাত, এ দেখো চাওয়ার স্টাইল বলেছিলাম, হাত তুলেছে। আর কি দোয়া করছে? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। 13 পারায় সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই আল্লাহ পাক শোনাচ্ছেন, ও রব্বুল আলামিন, ইব্রাহিম দোয়া করছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আল্লাহ তো বলেছিস আমি রেখে যাচ্ছি আমার বিবি আর আমার বাচ্চাকে সবুজ ঘাস যেখানে নাই, জীবিত গাছ যেখানে নাই, যে জায়গাতে জনমানবের কোনো আসা যাওয়ার রাস্তা নাই, এক ফোঁটা পান করার মতো পানি নাই, এমন জায়গাতে রেখে যাচ্ছি আমার বিবি আর আমার বাচ্চাকে। আল্লাহ তোর হুকুম ছিল রেখে গেলাম, তবে আমার একটা কথা কিন্তু তোকে রাখতে হবে, আমি তোরটা রেখেছি, তোকে আমারটা রাখতে হবে। আল্লাহ পাক বলে, বান্দারে তুই আমার কথা রাখলে আমি তোর কথা রাখবো। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তুই যখন চাইবি আমি দেবো, আমি চাইলে তোকে দিতে হবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তোর কথা রেখেছি, তোকে আমার কথাটাও রাখতে হবে। তো যার সাথে যার ভাব নেই তার সাথে তার, জোরে বলে, আর যার সাথে যার ভাব নেই তার সাথে তার দেখা করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি ভাব থাকে তাহলে আগে আসেন, বুঝবো ভাব আছে। আপনি পিছনে বসেছেন মানে তো আপনি আমার সঙ্গে ভাব কাটতে চাচ্ছেন। প্রেমের মানুষ, ভাবের মানুষ কোলের কাছে বসে, আপনারা সেই দুশ্মনের মতো অনেক দূরে বসে, শত্রুর মতো দূরে বসে যুক্তি করছেন কেন? ষড়যন্ত্র করবেন না, আসুন, উঠে আসুন। যারা জায়গা ছাড়বে ওদের দাম বাড়বে, যারা জায়গা ছাড়বে না ওদের দাম বাড়বে না। আমি বাস্তব বুঝি, পরে কোরআন বুঝি। আমি কোরআনের প্রতিটি আয়াত যতটুকু জানি ততটুকু বাস্তব বুঝি, এটার বাস্তবতা কি, এই আয়াতের সত্যতা কতটুকু। আজ আপনাদেরকে দুটো কথা শোনাচ্ছি, যে দুটো কথা চট করে কোনো বক্তা বলবে না। আমি আপনাকে বলে যাচ্ছি, যেটা বলে গেলে কমিটির লোক আর দাওয়াত দেবে না, তারপরেও বলবো। কি বলবো না? বলবো না, বলবো তো। তাহলে যদি বলাতে হয় আপনাকে সরে আসতে হবে, ফাঁকা জায়গা উঠে। একটা ছেলে সেই দায় পড়ে আছে, ওমনকে এখন থেকে তাহাজ্জুদের নিয়ত করে নিয়েছে, কিচ্ছু করার নেই। আপনাদের যে মাইকম্যান, মাইক ভালো, খারাপ না, আওয়াজ না হওয়ার একটাই কারণ,
সেটা হচ্ছে মাইক্রো লাউড স্পিকারটা হচ্ছে লিপ গার্ড, এরকম ঠেকিয়ে রাখলে ঠিক হবে। আচ্ছা, এরকম ঠেকিয়ে রেখে কথা বলা যায়? বলে এটা একটা গজল হলো, একটা কিছু হলো, শিল্পীদের একটা 2 মিনিট কথা হলো, ঠিক আছে। একটু মুখ তো আমার সরিয়ে দেখুন, একটু সরলে আসবে না, একটু সরলে আর আসবে না, পুরোটাই হচ্ছে লিপ গার্ড। যখন মাইক ভাড়া করবেন তখন বলে দেবেন ভাই লাউড স্পিকারটা ক্যাচারওয়ালা নেবেন, যেটা কমপক্ষে 3 ইঞ্চি দূরে থেকে টানতে পারে। এ তো 1/2 ইঞ্চি টানবে না, দেখুন মুখ লেগে আছে মাইকে, খালি ঘুরে গেছে হলারটা, আর আওয়াজ হবে না। মানে হলারে সেটিং রাখতে হবে। এটা রাখতে গেলে মাইক ম্যানের কাছে বলি, এখানে একটা কভার থাকে সেটা দেন, এটা ডাইরেক্ট আমাকে খেঁচছে, কারেন্টের আমাকে শক আসছে, আপনি এখানেটা দেন, তাহলে সেই অন্যান্য বক্তাদের মতো রুমাল ঢাকা দিয়ে মনে হচ্ছে নতুন বৌমাকে মুখ খুলবে না বলে ঢাকা দিয়ে বসে আছে। কথা বুঝে এসছে বাবাজি? কি বললাম? যারা সরবে তাদের দাম বাড়বে, যারা সরবে না তাদের দাম যদি বলেন বাড়বে না। যদি বলেন নমুনা, তা আপনার অল্প কথায় শুনিয়ে দিচ্ছি। আপনার বাড়িতে হাঁসে 2টো ডিম পেড়েছে, সকালে বিক্রি করলে কত পাবেন বলেন? হ্যাঁ, 20 টাকা। একটু টেনে যদি বসিরহাটের স্টেশনে নিয়ে যান কত পাবেন? 30 টাকা। আরেকটু টেনে যদি এয়ারপোর্টে নিয়ে যান, যত লড়বে তত বাড়বে। কথা বলেন নাই? যত লড়বে তত দিন এই দেখছো, এরা একটা করে বলকা পরিয়ে দিয়ে ওকে ঠেকাতে হবে, কিছু করার নেই। এরকম এবার হবে। মহতরম দোস্তার বুজুর্গ, শোনাচ্ছিলাম যত লড়বে তত দাম যদি বলে বাড়বে। এই জন্য আমি যদি চাই আমার দামটা বাড়ুক, তাহলে আমাকে একটু লড়তে হবে। অজু করে ঘরে নামাজ পড়ুন, 2 রাকাত পড়লে 2 রাকাত পাবে। একটু আওয়াজ হবে, জোরে হবে করছেন। একটা 2 নম্বর, বাড়ি থেকে বার হয়ে একটু সরে গিয়ে যদি মসজিদে পড়েন, জামাতের সাথে পড়েন, তাহলে 2 রাকাত পড়লে 27 রাকাতের পাবেন। হ্যাঁ না না বলেন? আর একটু সরে যদি আপনি দিনের রাস্তায় বার হয়ে পড়েন, তো তাহলে আপনার 27-এর সঙ্গে আবার 10 গুণ হবে। কথা বুঝেছেন? একটু বাংলা ছেড়ে, ইন্ডিয়া ছেড়ে মক্কায় যাবেন, মদিনায় গিয়ে পড়লেন 50,000 পাবেন। মদিনা থেকে সরে আরেকটু ধাক্কা মেরে কাবায় যাবেন, তো 1 রাকাতে 1 লাখ পেয়ে যাবেন। যত সরবেন তত দাম বাড়বে, আপনি যত পিছনে যাবেন তত দাম কিন্তু কেটে যাবে, দাম কেটে যাবে। এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আপনি যদি নিজেকে দামি বানাতে চান, তো তাহলে নিজেকে প্রথমে দামি জায়গাতে ঠেকান। দেখেছেন মাঝে মাঝে চায়ের কাপে একটা মাছি পড়ে গেছে, তো তখন চায়ের কাপওয়ালা বা চাওয়ালা কাপ শুদ্ধ চাটা ফেলে দেয়, দেয় না? কি বাবা, দেয় না? কিন্তু যখন ওই মাছিটা গিয়ে দুধের হাঁড়িতে পড়ে, তখন আর হাঁড়ি শুধু দুধ ফেলে না, তখন মাছিটা তুলে ফেলে দেয়। ওই মাছিটাই যখন মধুর উপরে পড়ে, তখন মধুটা ফেলে দেয় না, মাছিটা তুলে। কি বোঝা গেল? আপনি দামি হলে আপনার কদর হবে, আর চায়ের ভাঁড়ের মতো হলে সবাই ফেলে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তো দামি বানাতে গেলে একটু কাছে যেতে হবে, একটু ভালোবাসা নিতে হবে। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। পরের কথা, কোনো কথা শুনে, বক্তার কোনো কথা শুনে না বুঝে হ্যাঁ কিংবা না বলবেন না, আর বক্তা যাই বলবে সেটা আমল করবেন না। এটা আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, লিখে নেন। বক্তা যেটাই বলবে সেটা আমল করবেন না। প্রথমে বুঝবেন আমি জিনিসটা বুঝেছি কিনা, পরে ওলামাদের জিজ্ঞাসা করবেন এই আমলটা আমার করার মতো যোগ্যতা আছে কিনা।
সাইকেলের চালককে যদি 4 চাকা দিয়ে দেয় তাহলে গাড়িটা কিন্তু আর পাকিস্তানে যাবে না, সোজা কবরস্থানে যাবে। কোথায় যাবে বলো, জেনে বলো। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, শুধু ড্রাইভার হলে হবে না, আগে দেখতে হবে এই ড্রাইভারটা এই গাড়ির যোগ্য কিনা। কথা বোঝেন নাই বাবাজি? এখন বাসের ড্রাইভারকে নিয়ে কি বলে মারুতি ভ্যানে তুলে দিয়েছে, সারা যেমনি পিকআপ মেরেছে তলা থেকে ইঞ্জিন চ্যাসিস ছাড়িয়ে নিয়ে বার হয়ে চলে গেছে। এত জোরে বলছি আমার সেই বাসে মারার, লরিতে মারার পিকআপ তো আমি মনে করছি মনে হয় উঠবে না, কিন্তু তুলে দেখে তলা দিয়ে চাকা খুলে চলে গেছে। কথা বুঝতে পারেন নাই? এই জন্য মেরে মহতম দোস্ত বুজুর্গ, ভাব বুঝে তবে আমল করবেন। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলে। আমি বলার পরে যদি আপনি বলেন তাহলে কিচ্ছু পাবেন না। যে বক্তাই বলে গেছে আর যে বক্তা পরে এসে বলুক, এটা আমার চ্যালেঞ্জ, আপনি নোট করে রাখেন। আমি গুঁজা মেরে আপনাকে যেটা বলাবো ওটার বিনিময়ে আপনি কিচ্ছু পাবেন না, ও কিচ্ছু পাবেন না। আপনাকে পাস করতে হবে তবে পাবেন, আপনাকে পাস করতে হবে তবে পাবেন। ট্রেনিং পিরিয়ডে যত ভালো আপনি ট্রেনিং করেন, যদি ফাইনালে মাঠ কভার না হয় আপনার সব ট্রেনিং বেকার। ওই ট্রেনিংয়ে আপনি চাকরি পাবেন পাবেন তো সারা জীবন বক্তাদের গোঁজা মারায় সুবহানাল্লাহ বলেছেন, আপনি নিজে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন না সবটা পেন্ডিং থাকবে, কিচ্ছু পাবেন না। আমি আগে বলেছি আমি বাস্তব বুঝি, পরে তো কোরআন আপনাকে বোঝাবার চেষ্টা করি। আল্লাহ আপনাকে আমাকে ভেবে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله عز وجل:
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال أيضا طلب العلم فريضة على كل مسلم رواه مسلم أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. সকলে বলি আমিন. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. যখন সন্ধ্যা হলো
দিন ফুরালো তুমি কেন নিতে এলে না মাগো, তুমি কেন নিতে এলে না। যখন দিন ফুরালো সন্ধ্যা হলো তুমি কেন নিতে এলে না মাগো, তুমি কেন নিতে এলে না। সকলের পিতা এসে সবাইকে ডাকে শেষে, আমার পিতা কেন আমাকে ডাকে না মাগো, তুমি কেন নিতে এলে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে সরিয়ে রেখে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব রেখে শয়তানের বুকে লাত মেরে জান্নাতের বাগানে আসার, বসার, বলার, শোনার একটা সুবর্ণ সুযোগ পেয়েছিলাম। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। এরকম মজলিসে বসে আর এরকম সুযোগ পেয়ে যারা প্রাণ খুলে আলহামদুলিল্লাহ বলল না, আপনি ভেবে নিন লোকটা জান্নাতে যাওয়ার যোগ্য না। আমি আগে বলেছি দুটো কথা বলবো, যেটা এর আগে কোনো বক্তা আপনাকে বলে নাই আর পরে বলবে না। যারা এরকম মজলিসে বসে প্রাণ খুলে আলহামদুলিল্লাহ বলল না, আপনি 100% লিখে নেন ওই লোকটা জান্নাতের যোগ্য না। হতে পারে সে হাজী সাহেব, মৌল সাহেব কিংবা মৌলানা, লোকটি জান্নাতের যোগ্য না। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কি দিয়ে বুঝলেন, তো বলবেন পৃথিবীর যে যাই বলুন ভুল হতে পারে, যেটা আল্লাহ বলেছে ওটাও ভুল হতে পারে। জোরে বলে পারে না। তো আল্লাহ শুনিয়েছে জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বার হয় না। কাদের মুখে বার হয় না? অতএব এরা জান্নাতের যোগ্য। বুঝতে পারলেন না? আল্লাহ আপনাকে কোনোদিন কোনো কথা ডাইরেক্ট বলে নাই, কারণ তিনি আপনাকে আমাকে খুব সমীহ করেন, সম্মান করেন। তাই আপনার আমার ইজ্জত যেন বেঁচে যায়, তিনি সেদিকে খেয়াল রেখে বলেছেন। আপনার অপরাধের শাস্তি বলেছে, কিন্তু আপনাকে লজ্জিত করে বলে নাই, আপনার সম্মান রেখে বলেছে। আপনাকে এই বিষয়ে কথা বললে শুধু কথাতেই আপনার শেষ হয়ে যাবে, কারণ জলসা তো কিছু কথা অন্যদিকে বলতে হবে। তাই আপনাকে ইশারাতান দু চারটে কথা শুনিয়ে দিচ্ছি। আল্লাহ অপরাধীকে অপরাধের কথা মনে করিয়ে দেন, সম্মানের সাথে, বেইজ্জতির সাথে না। এটা পৃথিবীর কোনো মালিক পারে না, পৃথিবীর কোনো বিচারকের দ্বারা সম্ভব না। তিনি হলেন অরিজিনাল মালিক, তাই তিনি পারেন। একজন হারামখোরকে আমরা কেউ সম্মান দিতে জানি না। আল্লাহ পাক হারামখোরকেও সম্মান দিয়ে বলেছেন, আর বলেছেন ওই হারামির বাচ্চা বলতে পারতেন, এই হারামখোর বলতে পারতেন, কিন্তু এ কথা তিনি বলেন নাই। তিনি কথাটাকে সাইড করে বলেছেন যেন হারামখোর বুঝতে না পারে আমাকে গালি দিচ্ছে। কথা বলছেন না? তিনি বলেছেন ওয়াতু যাকাত, মালের যাকাত দিয়ে দাও।
তার মানে যাকাত যদি আপনি না দেন তাহলে যাকাতের মালটা খাওয়া কি হারাম। তিনি বলতে পারতেন এই হারাম করে না, আগে মালটা বার কর, বলতে পারতেন না? পারতেন, কিন্তু তিনি অপরাধীকে লজ্জিত করবেন না, তাই সম্মানের সঙ্গে বলেছে আপনি যাকাতটা দিয়ে দেন। আমরা যারা মালের যাকাত দিই তারা নিজেরা মনে মনে করি এবং ভাবি কি যে আমরা একটা খুব বিরাট ভালো কাজ করছি, বিরাট নেকির কাজ করছি, হ্যাঁ না না বলে। এবং যারা যাকাত দিই তারা ভাবি আমরা একটা বড় দাতা, জানেন আমরা এত টাকা যাকাত দিই, যাকাত দিই, হ্যাঁ না না বলেন। যারা যাকাতে, ভাই আবার ফ্যান চালাবেন না, কেটে দেন, এমনি চলুক, একটু দাঁড়াও, পাঁচজন বলতো দেবে। এ বাবা দিন আমার আল্লাহ খায়রা, এ কি বলে বাপের বেটা, বাপের কষ্ট হচ্ছে, বেটা ছটফট করছে। বন্ধু শোনেন, ঠান্ডা মাথায় শোনেন, আমি আপনি যারা যাকাত দিই তারা নিজেকে দাতা মনে করি, করি না, হ্যাঁ না বলে। এবং যাদের কাছে আমরা যাকাত নিই আমরা বলি অমুক লোক বিরাট দাতা, জানেন অনেক কিছু দেয়। আপনি জিজ্ঞাসা করেন তো লোকটা আপনাকে দিয়েছে যে টাকাটা, ওটা ওর টাকা না ওর বাবার টাকা? যে টাকাটা ও দেয় মানুষকে ওইটা ওর টাকা না ওর বাবার টাকা? ওরও নয়, ওর বাবারও নয়, যার টাকা তাকে দিয়েছে। এটা আবার দাতা কিসের? এতে দাতা কিসে? আরে ও নির্লজ্জ, জানে না যে আমি পায়খানা ফিরে পেটটা খালি করেছি। ও যদি ভাবে আমি হেগে মাছের পেট ভরিয়েছি, মাছ সুবহানাল্লাহ বলবে, তাহলে বুঝতে হবে এটা একটা জানোয়ার। এ জানোয়ার জানে না যে পায়খানা হয়েছে বলে তুই বেঁচে গেছিস। মৌলবীরা ওলামারা যাকাতের টাকা নিয়েছে বলে তো 14 গোষ্ঠী জাহান্নাম থেকে বেঁচে গেছে রে হারামি কোথাকার। তুই ভাবলি কি করে তুই বেঁচে গেছিস? তুই দান করেছিস কর। আপনি দাতা হলেন কি করে? যদি আপনার টাকা থেকে 10টা টাকা দিতেন তাহলে বুঝতাম আপনি দাতা। আপনি যেটা দিয়েছেন ওটা তো আপনার না, ওটা গরিবের মাল আপনার কাছে ছিল, আপনার দিয়ে আসা দরকার ছিল। নির্লজ্জের মতো তুমি দাও নাই, ওরা এসে সম্মানের সঙ্গে নিয়ে গেছে। ওরা এসে বলতে পারত হারামি, এটা বলতে পারত। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখে নাও। বলে কি রকম? বলে সরকার তোমাকে কারেন্টের লাইন দিয়েছে, 3 মাস বাদে বিল না দিলে ওয়ার্নিং আসবে, আর 6 মাস বাদে লাইনটি কেটে দেবে, হ্যাঁ না জোরে বলে। তো আপনার পাওয়ার হাউস থেকে মেন যে মালিক, ওই আলো দেখার জন্য একটা আলোর দরকার লাগে, ওটার নাম হচ্ছে চোখের লাইট। এই লাইটটা তিনি জন্মের পরে দেন নাই, পৃথিবীতে আসার পরে আপনি অন্ধ এসেছিলেন। পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 69, 69 নম্বর আয়াত তুলুন, গিয়ে দেখুন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ وجعل لكم السمع والابصار والافئدة لعلكم تشكرون। তুমি যেদিন মায়ের পেটে থেকে এসেছিলে অন্ধ ছিলে, বোবা ছিলে, বধির ছিলে। আল্লাহ পাক দেখেছে এগুলো না হলে বেকার হয়ে যাবে, তাই তোমার সুবিধার জন্য প্রথমে তোমার কানে শ্রবণ শক্তি দিয়েছে, পরে তোমার চোখে দেখার ক্ষমতা দিয়েছে, তারপরে কথা বলার সুযোগ দিয়েছে। এই 3টে কানেকশন তোমাকে দিয়েছে, আর বলে দিয়েছে ওয়াতু যাকাত, এর যাকাত দিতে হবে। তার মানে এর একটা 3 মাস বাদে বিল দিতে হবে। সরকারের কাছে বিল 3 মাস পরে, আর আল্লাহ বলে আমার কাছে বিল 1 বছর পরে। রহমানকে, দয়ালুকে 1 বছর পরে বিল। যত পড়াবে পড়াও, যতটা উড়াবে উড়াও, ওই মাত্র 2.5 টাকা, তার বেশি নয়। কথা বোঝেন না? আপনার এখানে তো বিল যত উঠবে মাল তত কথা বলে।
কারেন্ট যে অল্প পড়াবে তার ইউনিট অল্প, যে বেশি পড়াবে তার ইউনিট জোরে বলে বেশি। তো আল্লাহ যদি বলতো যাদের ঘরে টাকা নেই 102 টাকা, যাদের অনেক টাকা আছে 150 টাকা, পাঁচা দিয়ে চামড়া থাকতো না, শুধু হাড্ডির উপরে হাত সত্যের উপরে ফাটাফাট ফাটাফাট। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তবুও তিনি বলেছেন ওয়াতু যাকাত, যাকাতটা দিয়ে দাও। হারাম খোর বলে নাই, জাস্ট একটা স্যাম্পল দেখালাম, স্যাম্পল দেখালাম। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি আল্লাহ অপরাধীর অপরাধকে মনে করিয়ে দিই, ইজ্জতের সাথে অসম্মান করে না। তাই তিনি শোনাচ্ছেন এরকম জান্নাতের বাগানে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, ওরা জান্নাতের উপযুক্ত না, জাহান্নামীও বললেন না। আপনাকে বাকিটা বুঝে নিতে হবে, কথা বুঝে নিতে পারছেন না? এরকম শব্দ বলেছে, ওরকম না বললে আমার বাপের তা কথা আমি বলতে পারি কি জি? কোন মৌলবী যদি নিজের পেট গজিয়ে কিছু বলে, তা রাসূল বলেছেন সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিচ্ছে, তোমাকে আর কিছু বলতে হবে না, ওর কথার জন্যই ওকে জাহান্নামে যেতে হবে। আপনাদের জন্য আমি জাহান্নামে যাব এরকম আশা আমার আছে, এই সাহস আমার হবে? এই জন্য মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71 জান গিয়ে দেখে নিন। আল্লাহ শোনাচ্ছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে প্রথমে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। কারা? জান্নাতীরা। জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোবে না। অতএব এরকম মজলিসে বসে, এটাও জান্নাতের বাগান, হ্যাঁ না না? আল্লাহ রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান, পৃথিবীর কোন মৌলবী বলে নাই, আল্লামা রুহুল আমিন সাহেব বলে নাই, আবু বকর সিদ্দিক মুজাদ্দিদে জামান বলে নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে নাই, রাসূল বলেছেন ইজা মারাতু বিরিয়াজিল জান্নাহ ফারতাউহা, যখন জান্নাতের বাগানে যাওয়া আসা করবে কিছু খাওয়া দাওয়া করো। সাহাবী জিজ্ঞাসা করলেন ওমা ইয়া রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রাসূল হুয়া মাজালিসুজ জিকির, যেখানে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা হয়, ওটা জান্নাতের বাগান। এইরকম জান্নাতের বাগানে বসে, আমি সুবহানাল্লাহ বলতে বলেছি, এই যে সুবহানাল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে এই একটা সুবহানাল্লাহ আপনাকে জান্নাতের দরজা খুলে দিতে পারে, খুলে দিতে পারে। কারণ আপনি নিজে বুঝে বলেছেন, আপনার রক্ত আপনাকে সুবহানাল্লাহ বলা করিয়েছে, আপনার বিবেক আপনার মুখটা দিয়ে সুবহানাল্লাহ বলা করিয়েছে, কেউ বোঝা মেরে আপনাকে বলাই নাই। একটু জোরে বলা যাবে? এখানে বলতে বলেছে, আরেকবার বলা যাবে না তো? তোকে তোকে কে গোজা মারতে বলেছে? ওর যখন মন যাবে তো একবারে সুবহানাল্লাহ 3 বার বলবে, ওর যখন বিবেক ওকে কাটবে ও তখন অটোমেটিক বলবে। রাস্তা চলতে চলতে যখন হোঁচট লেগে নখ উঠে যাবে তখন আর বাপের নাম বলতে হবে না, বাপ গো বলেই বসে বলবে। হ্যাঁ না না বলেন না কি জি? হ্যাঁ, এই জন্য ওই উদ্ভট গল্প আমি শোনাতে পারবো না। তোকে ফালতু চিল্লাতে কে বলেছে? ওকে বুঝতে দে না, ও কোন ধর্মের মানুষ, ওর ধর্মকে কি বলে, ও যে ধর্মে চলে সেই ধর্মটা কিরকম, ওকে বুঝতে দে। তুই তো খালি ভাসিয়ে দিয়ে চলে গেলে। কথা বোঝেন নাই বাবাজি? আল্লাহ আপনাকে আমাকে ভাষার আগে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। যেন শোনাচ্ছিলাম আল্লাহ পাকের প্রশংসার কথা। প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি যা কিছু দেখছি এগুলো ছিল না, আর অদূর ভবিষ্যতে এগুলো থাকবেও। যদি বলে অতএব যে জিনিস ছিল না
আর যে জিনিস থাকবে না ওটাতে ভরসা করলে তোমাকে ঠকতে হবে, এটা বুঝে নিতে হবে, শুধু চিল্লালে হবে না। যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না তার উপরে ভরসা করা, জোরে বলে, যাবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার ইচ্ছা মতো যাব এ কায়দা চলবে না, আর ওর হাত থেকে ফসকে পালাবে এই ক্ষমতা কাউকে তিনি দেন নাই আর দেবেন না। এই ক্ষমতা যার হাতে একাই বাঁধা, তিনি কে? আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার ওখানে চল, তারপর দেখবি কেমন বল। কথা বোঝেন না? বোঝেন না? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, কারোর দাদার গরম, কারোর নাতির গরম। দিল্লিতে গেলেই দাদার গরম, কলকাতা এলি দিদির গরম। ফেরেশতা বলছে বাঁশতলায় গিয়ে দেখ ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই একবার ফুল ধোলাই, বাঁচাবার কোনো মামুন, যদি বলে। এটা যদি বিশ্বাস ছিল তবে মৌলবীর দোয়ার উপরে কি করে তোমার বিশ্বাস হলো? এটা যদি বিশ্বাস ছিল তাহলে হাফেজের দোয়ার উপরে কি করে বিশ্বাস হলো? এটা যদি বিশ্বাস ছিল তাহলে কোন পীর ফকিরের দোয়ার উপরে এটা কি করে বিশ্বাস হলো যে ওখানে বাঁচাতে পারে? কারণ ওখানে বাঁচাবার কেউ। তাই কোরআন চলছে মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শুধু চাইলে হবে না, চাওয়ার একটা স্টাইল থাকতে হবে। এই এতটা যুদ্ধ করে, এইরকম যুদ্ধ করে ঘেমে সমস্ত শরীর ভিজিয়ে এরপরে এখান থেকে নেমে সুদূর বর্ধমান একটুখানি রাস্তা, এতটা রাস্তা পাড়ি দিয়ে বাড়িতে গেছে। যেতে যেতে ফজরের আজান হয়ে গেছে। বাড়ি ঢুকে 2 রাকাত নামাজ পড়ে শুয়েছি। 2 ঘন্টা পরে কোন ভিখারি এসে ডাকছে, আসসালামু আলাইকুম, হুজুর বাড়ি আছে? আমার বাড়ির লোক মনে করছে হয়তো কোনো কাজে এসেছে, ভিক করতে তো জানে না। কোন মানুষ ডাকছে, কেউ ডাকছে, দেখুন দরজার কাছে। ঘুমের ঘরে উঠে গেলাম, আসসালামু আলাইকুম, আপনার সঙ্গে দেখা হলো, ভালো, আলহামদুলিল্লাহ, কি খবর? বলেছি আমি গরিব মানুষ, কিছু দিলাম, পকেট থেকে 20টা টাকা দিলাম, মোসাফা করে চলে যান, পোঁ করে চলে যাচ্ছে। ও ভাই শোনো, কি হবে? ও মনে করছে না আরো কিছু দেবে, ছুটে। হ্যাঁ ভাই, আপনি বললেন যে আমার অসুস্থ, ভিক করছি, তো এই বাড়িগুলো নিচ্ছেন না? তা আমার বলছে আপনি জীবনে ভিক করেছেন? যা শালা, 20 টাকা দিয়ে ভিকি দিব? কেন ভিক করবো কেন? বুঝলেন, আপনি ভিক করেন নাই তো ভিক করা জানেন না। ভিক করলে হবে না, ভিক করা শিখতে হয়। আমি কিরকম বুঝি বলেন তো? বলছে আমার সময়ের দাম আছে। শালা, ভিখারি বলছে আমাকে সময়ের দাম আছে, তখন আমি দাম বুঝি নাই। কি খুলে বলে? বলছে হুজুর, এই বাড়িগুলো যতবার গেছি ততবারই বলেছে বাবা পরে এসো। অতএব আমি ঠিক করে নিয়েছি আমার থেকে এরা ভিখারি বেশি। অতএব এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা ঠিক হবে না, আর একটু আগিয়ে গেলে কাজ হবে। কথা বুঝেছে? শুধু ভিক করলে হবে না, ভিক্ষার স্টাইল চাই। এই কথাটা আমার তখন বুঝে আসে না, যখন আমার ওস্তাদ বুঝিয়েছিল। বুঝে এসছে কবে? অনেকদিন পর ঈদের নামাজ পড়ে সবাই ফাঁকি বেরোচ্ছে, 2 সাইডের লোক ভিক করার জন্য দাঁড়িয়ে আছে। গরিব মিসকিন যেমন থাকে, বাবা ঈদের দিন কিছু দাও বাবা, বলে না, বলে না, সবাই চাইছে। এক অন্ধ, 2টো চোখে কিচ্ছু নাই, অন্ধ, এক সাইডে আড়াল জায়গায় একটু দূরে গিয়ে তার চাদর বিছিয়ে বসে আছে আর দোয়া করছে, আল্লাহ
এই ঈদের দিনের আনন্দের সকালে সবাই ফুর্তি আর আনন্দ করে, তোমার সূর্যের সোনার আলো দেখে। তুমি আমাকে এমন করেছো, আমি তোমার সূর্যের আলোটাও দেখতে পাই না। তো প্রত্যেকটি মানুষের মনে এত লেগে যায়, হায় রে, এই 50 টাকা দিত, সবাইকে 5 টাকা 10 টাকা 2 টাকা করে দিয়েছে, আজের বেলা 50 টাকা 100 টাকা, মানে মোটা মোটা নোট। কারণ কি? এর চাওয়ার স্টাইলটাই আলাদা। এ কিন্তু চায় নাই, এ কিন্তু চায় নাই, এই চাওয়ার ঢংটা এমন করেছে, না চাইতে যেটা পেয়েছে ওরা চেয়ে সেটা। অতএব আপনি আমি খালি হাওয়া করে কাঁদলে হবে না, হয়ে দাও হয়ে দাও, মরার মাথা দাও, গরু দাও, ঘোড়া দাও, ভেড়া দাও, ই চিল্লাইছে বোকাদের কাজ। চাওয়ার স্টাইল থাকতে হয়। কথা মনে থাকবে ইনশাল্লাহ।